আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন দিনের আরও একটি নতুন লাইফস্টাইল ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মারিয়াস লাইফস্টাইল চ্যানেল থেকে। আমি মারিয়া চলে এসেছি আরও একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শুরু করেছি একদম সকাল থেকে। তো এখন প্রায় সকাল 8টার মতো বাজে। ছাদে চলে এসেছি। তো ছাদ থেকে তারপর চলে যাব কিচেনে। তো ছাদে এসে প্রথমেই আমি আমার গাছগুলো দেখে একদম মুগ্ধ হয়ে যাচ্ছি, মুগ্ধ হয়ে গেছি অলরেডি। তো কেন গিয়েছি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। রঙিন ফুলে আমার ছাদ বাগানটা একদম ভরে উঠেছে। এই সময়টাতে আমার ছাদে আসতে ভীষণ রকম ভালো লাগে, কারণ পর্তুলিকার রাজ্যে আমি মনে হয় নিজেকে একদম হারিয়ে ফেলি। সেই সাথে নয়নতারা, বেলি ফুল, আরও নাম না জানা কত ফুল যে ফুটে থাকে। তবে কিছুটা পরিচর্যার অভাবে দেখা যায় যে খুব বেশি ফুল তেমন একটা দেয় না। আর প্রচণ্ড রকম রোদ উঠছে, প্রচণ্ড রকম গরম পড়ছে, আপনারা তো সেই বিষয়টা সবাই জানেন। তো যাই হোক, অনেক অনেক ফুল দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। আমি ফুলগুলো সব তুলে নিয়ে গিয়েছি বাসায়, কারণ আমি না সব সময় ছাদে আসতে পারি না। আমার ছেলেটা ও এসে পানি দিয়ে যায়, হয়তো বা আপনাদের ভাইয়া এসে গাছে পানি দিয়ে যায়। আমার সেরকমভাবে ছাদে একদমই আসা হয় না। তো আজকে যেহেতু এসেছি ভাবলাম যে ফুলগুলো তুলে নিয়ে যাই, বাসায় নিয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখলে খুব ভালো লাগবে আমার কাছে। তো যেই ভাবনা সেই কাজ। আর এই যে এখানে মরিচ গাছে মরিচ ধরেছে, বোম্বাই মরিচ গাছেও কিন্তু একটা মরিচ এসেছে। তো ক্যাপসিকাম ধরেছিল, সেগুলো নিয়ে গিয়েছিলাম। আর এইখানে এই যে বেগুন গাছটা দেখতে পাচ্ছেন, লক্ষ্মী বেগুন গাছ আমার, এটাই কিন্তু একটা একটা করে বেগুন এখনও ধরে যাচ্ছে। তো যাই হোক, সব কিছু ছিঁড়ে ছুঁড়ে নিয়ে যাচ্ছি বাসায়। আর এই তো বাসায় এসে দেখতেই পাচ্ছেন আপনারা আমি কতগুলো ফুল তুলে নিয়ে এসেছি। তো সবগুলো ফুল আমি একটা ডালার মধ্যে নিয়ে নিচ্ছি। আমার তো ভাই এত এত বেশি খুশি লাগছিল এই ফুলগুলো দেখে। এমনিতে আমি কখনোই ফুল ছেঁড়াটা একদম পছন্দ করি না, কারণ গাছের ফুলটা গাছেই বেশি ভালো লাগে দেখতে। এটা কিন্তু গাছেই এর সৌন্দর্যটাকে প্রকাশ করতে পারে সুন্দরভাবে, সেটা কিন্তু হাতে ভালো লাগে না। তো কি আর করার আছে, ওই যে বললাম আমি ফুলের পাগল, ভীষণ রকম ফুলের পাগল। তো এখন এই ফুলগুলো নিয়ে এসেছি। আর এরকম একটা মাটির যে বাটি থাকে, বড় টাইপের বাটিগুলো বা হাঁড়ি থাকলে হাঁড়ির মধ্যে, যে কোনো কিছুর মধ্যে আপনারা কিন্তু এইভাবে করে ফুলগুলো সুন্দর ছড়িয়ে রেখে দিতে পারেন। এতে করে দেখতেও যেমন ভালো লাগবে, আর ফুলটা কিন্তু 2-3 দিন পর্যন্ত এরকম সুন্দর সতেজ থাকবে। তো যেহেতু ফুলগুলো ডালপালা নেই, কোনো ফ্লাওয়ার ভাসে রাখা যাবে না, এইভাবে করেও কিন্তু আপনারা আপনাদের ডাইনিং টেবিলে বা টিভি ক্যাবিনেটের ওপরে, টি টেবিলের ওপরে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। আমার কাছে ভীষণ রকম ভালো লাগছিল, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আপনারা হয়তো আমার আগেও কোনো ভিডিওতে দেখেছেন আমি এইভাবে করে ফুল সাজিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি। এরপর চলে গিয়েছি সরাসরি কিচেনে। আর আজকে হচ্ছে বাচ্চাদের জন্য একটু প্যানকেক তৈরি করব। তো গত রাতে বাচ্চারা আগে থেকেই বলে রেখেছে যে মা সকালে কিন্তু একটু প্যানকেক তৈরি করবা। তো যেই কারণে হচ্ছে আমি প্যানকেকটা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে সব কিছু এই যে দেখতে পাচ্ছেন সাথে নিয়ে নিয়েছি। ওরা চকোলেট প্যানকেকটা খাবে। তো আমি এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন 3 টেবিল চামচের মতো দিয়েছি চিনি, আর 3টা ডিম আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম, 3টা ডিমই দিয়ে দিচ্ছি। আজকে পুরোটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখন ভালোভাবে চিনি আর হচ্ছে ডিমটাকে ভালোভাবে আর কি ফেটিয়ে নেব একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে। আপনারা চাইলে কিন্তু কাজটা যে কোনো ইলেকট্রিক বিটারের সাহায্যেও করতে পারেন। এরপর আমি এর মধ্যে শুকনো উপকরণের মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, আর দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1.5 টেবিল চামচ পরিমাণ চকোলেট পাউডার দিয়েছি, আর সেই সাথে 1.5 চা চামচের মতো দিয়েছি বেকিং পাউডার, আর সামান্য একটু লবণ দিয়েছি। ভালোভাবে শুকনো উপকরণটাকে আমি চেলে নিয়ে এরপর এই যে অল্প অল্প করে দেখতেই পাচ্ছেন একটা সুন্দর পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। আর সেই ক্ষেত্রে আমার এখানে একটু পানি ব্যবহার করতে হবে। ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আবারও ভালোভাবে ব্যাটারটাকে রেডি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো
তো আমার গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, আমি ইন্ডাকশনেই এখন তৈরি করে নিচ্ছি। তো যাই হোক, কি আর করার আছে, গ্যাস সিলিন্ডারটা আনতে আনতে হয়তো বা লেট হয়ে যাবে। আজকে আর আপনাদের সাথে আমি দুপুরের কোনো কিছুই শেয়ার করতে পারবো না, রান্না বান্না বা কোনো কিছু শেয়ার করতে পারবো না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি প্যানকেকগুলো কিন্তু দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে। এই টাইপের ফ্রাই প্যানের মধ্যে দিলে না প্যানকেকটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো চুলার জালটা প্রথমে একটু বেশি বাড়ানো ছিল, যে কারণে নিচ থেকে যে দেখতেই পাচ্ছেন একটু কালচে কালচে হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, এটা কিন্তু খেতে একদমই খারাপ লাগবে না। পরবর্তীতে আমি চুলার জালটাকে একদম কমিয়ে দিয়েছি। আর এই যে কথা বলতে বলতে একটা প্যানকেক কিন্তু আমার রেডি হয়ে গেল। আর এই প্যানকেকগুলো না বাচ্চারা যেমন ভীষণ রকম পছন্দ করে, তেমনি কিন্তু বড়রাও খেতে ভীষণ পছন্দ করবে। তো আমি সামান্য একটু তেল ব্রাশ করে তারপর হচ্ছে আবার দ্বিতীয় প্যানকেকটা আর কি দিয়ে দিচ্ছি। আর আপনাদের মাঝে একটা কথা আমার শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে গিয়ে আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি ভিডিও 2 দিন পর পর আপলোড করব। এতদিন তো আমি একদিন পর পর ভিডিও আপলোড করতাম, তো এখন চেষ্টা করছি 2 দিন পর পর ভিডিও আপলোড দেওয়ার জন্য। আসলে মানসিকভাবে অনেক অনেক বেশি আমি কি বলবো ভেঙে পড়েছি। আমি কোনোভাবেই না এই কষ্টটা আর কি নিতে পারছি না, খুব বেশি প্রেশার হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে, যে কারণে আমি ভাবলাম যে না, আমি 2 দিন পর পরে একটা করে ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে। তো যাই হোক, কথা বলতে বলতে প্যানকেকগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। তো আমি এখানে 2টা প্যানকেক নিয়ে নিয়েছি। আর এই প্যানকেকগুলো বিশেষ করে একটু মধু দিয়ে খেতে ভালো লাগে, এটা যেহেতু একটু ড্রাই হয়, মধুটা দিয়ে খেলে অনেক অনেক বেশি মজার হয়। তো আমি 2টা প্যানকেক নিয়ে নিয়েছি আমার জন্য, আমি খেয়ে নিয়েছি, এরপর বাচ্চারা খেয়ে নেবে। আর এরই মাঝে ছেলের একটা পার্সেল চলে এসেছে বন্দি পাঠশালা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার থেকে। আমার ছেলে কিছুদিন আগে একটা কুইজে অংশগ্রহণ করেছিল, তো সেইখান থেকে মূলত এই পুরস্কারটা পেয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কাব্য ভাইয়ের ম্যাথের যে নোটগুলো থাকে আর কি, সেইটা টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো থাকে টাইপিং করা, সেই ম্যাথ বইটা পেয়েছে। আর সেই সাথে একটা সুন্দর ব্ল্যাক কালারের টি শার্ট পেয়েছে। তো আমার কাছে না এরকম ছোট ছোট গিফট পেলে অনেক অনেক বেশি ভালো লাগে। তো মাঝে মাঝেই দেখা যায় বাবু এরকম কুইজে অংশগ্রহণ করে, আর সেখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কিছু গিফটও বাবু পায়। ও আরও একবার কিন্তু এরকম একটা কুইজে অংশগ্রহণ করে সেখান থেকেও কিছু গিফট পেয়েছিল, বই কলম, তারপর দেখা যায় পেন্সিল বক্স থেকে শুরু করে মোটামুটি ভালো কিছুই ওদের আর কি দেয়, বাচ্চাদের আর কি যে টাইপের জিনিসগুলো পছন্দ। আর এখানে এই যে আমি বেডশিটটাকে একটু চেঞ্জ করে নেব, আর দেখতেই পাচ্ছেন লিওর কি অবস্থা, সে বেডের উপরে একদম টান টান শটান হয়ে শুয়ে আছে। আসলে এত এত বেশি গরম পড়েছে, লিওরও খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে। ও দেখা যাচ্ছে ফ্লোরের মধ্যে টান টান হয়ে শুয়ে থাকছে, জানালার বাহিরে গিয়ে শুয়ে থাকছে, তারপর যেইখানে ইচ্ছে সেইখানে গিয়েই কিন্তু ও শুয়ে থাকছে। আর এই ব্যাপারটা আসলে অনেক বেশি খারাপ লাগছে, কারণ আমাদের নিজেদের কাছে এত এত বেশি খারাপ লাগে, আর ওরা তো আসলে বলতে পারে না কোনো কিছু, কিন্তু ওরা অঙ্গভঙ্গি দিয়ে বুঝিয়ে দেয় ওদের কাছে আসলে কেমন ফিল হচ্ছে। তো যাই হোক, আমি লিওকে সরিয়ে দিয়ে এখন বেডশিটটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। অনেক দিন হয়ে যায় বেডশিটটা চেঞ্জ করা হয় না, তো আমি হোয়াইট কালারের এই বেডশিটটাকে দিয়ে দিয়েছি। আর এই মাঝেই কিন্তু আমার বেডটাকেও আমি সুন্দরভাবে যে দেখতেই পাচ্ছেন বিছিয়ে নিয়েছি, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলুন আপনাদের সাথে আমি খুবই কিউট একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এই টিউলিপ ফুলগুলো যখন এনেছি, আনার পর থেকেই আমি কোথায় রাখবো কোনোভাবেই না কোনো কিছু আর কি ডিসিশন নিতে পারছিলাম না, কারণ এখানে খুব বেশি যে ফুল তাও না, 10টা টিউলিপ ফুল হবে। আর এই ফুলগুলো যেখানে রাখছিলাম সেখানে আমার কাছে একদম মানানসই মনে হচ্ছিল না, এটার সাথে যেহেতু কোনো ফ্লাওয়ার ভাস নিয়ে আসা হয়নি। তো যাই হোক, ভাবলাম যে আইডিয়া করে নিজের হাতে একটা ফ্লাওয়ার ভাস তৈরি করে ফেলি।
আর এই যে সেটার সম্পূর্ণ রূপটা দেখতেই পাচ্ছেন আপনারা। আমি এখানে কিউট একটা ফ্লাওয়ার ভাস তৈরি করে নিয়েছি। আর এই ফ্লাওয়ার ভাসটার মধ্যে টিউলিপ ফুলগুলো এত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর এত ভালো লাগছিল দেখতে। আমি আপনাদেরকে কি বলবো, আপনারা ভিডিও স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি প্রথমে ভাবতেই পারিনি এত বেশি ভালো লাগবে ফ্লাওয়ার ভাসটাতে ফুলগুলো রাখার পরে। তো এই ফ্লাওয়ার ভাসটা আমি বানিয়েছিলাম আমরা যে কাঠি কাবাব তৈরি করি, যে কাঠিগুলো থাকে সেই কাঠি, আর সেই সাথে এখানে আছে ম্যাক্রামের যে সুতাগুলো, ম্যাক্রামি সুতা, আর হচ্ছে একটা সসের বোতল নিয়েছি। আপনারাও চাইলে কিন্তু এরকম সুন্দর একটা ফ্লাওয়ার ভাস তৈরি করে ফেলতে পারবেন। তবে এটার কোনো ডিটেলস ভিডিও যদি আপনারা চান, সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে কোনো একটা সময় হয়তোবা ভিডিওটা শেয়ার করব কি করে আপনারা নিজেরাই বাসায় বসে সুন্দর কিউট এই ফ্লাওয়ার ভাসটা তৈরি করে ফেলতে পারবেন। দেখুন তো একদম পারফেক্ট হয়েছে না? তো আমি বিভিন্ন অ্যাঙ্গেলে একটু ফটোশ্যুট করছিলাম। আমার কাছে ভাই ভীষণ রকম ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো যাই হোক, এখন আমি একটু ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস তৈরি করে নিচ্ছি, কাঁচা আমের শরবত তৈরি করে নিচ্ছি। তো প্রচণ্ড রকম গরম তো পড়েছে, আর এই গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস কাঁচা আমের শরবত পান করা হয়, দেখবেন যে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে। কাঁচা আমের জুস কীভাবে তৈরি করতে হয় সেটার একটা রেসিপি অলরেডি আমি আমার কুকিং চ্যানেলে আপলোড করেছি। আপনারা চাইলে কিন্তু আমার কুকিং চ্যানেলটা ভিজিট করতে পারেন, সেখানে কিন্তু পেয়ে যাবেন। আর এই তো কাঁচা আমের জুসটাকে একটা গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি আপনাদের জন্য। আপনারা পান করতে থাকুন। আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন। যারা চ্যানেলে একদম নতুন, আজকে আমার প্রথম চ্যানেলটি ভিজিট করেছেন, আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করে যাচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।